নির্বাচন পরবর্তী কেমন বাংলাদেশ চায়? মানে নতুন বাংলাদেশ আসলে কেমন হওয়া উচিত? নির্বাচন পরবর্তী কেমন বাংলাদেশ চাই? এটা একটা মানে বিশাল ব্যাপার। ১ম কথা বলি আমি, বাক স্বাধীনতা চাই আমরা। আমাদের নিরাপত্তা নাই, আমাদের বাক স্বাধীনতা নাই, আমাদের গণতন্ত্র সবকিছুই তো গণতন্ত্রের মধ্যেই পড়ে যায়। রীতিমতো কিছুই নাই আমাদের। এখন নির্বাচন পরবর্তী সময়ে আমরা সেই বিষয়গুলো চাই। আমরা শুধু ওই বিল্ডিংগুলো গুনি আর আ আ কোট প্যান্ট টাইওয়ালা লোকগুলোর কথা ভাবি এবং তাদের মিষ্টি, মিষ্টি কথাগুলো আমাদের খুব ভাল লাগে। কিন্তু আমরা আসলে বাংলাদেশের মূল যে জনশক্তি, বাংলাদেশের মূল যে জনগোষ্ঠী রয়েছে, তাদের মৌলিক মানুষ তাদের কথা আমরা ভাবি না। প্রান্তিক মানুষের কথা এই বয়সের কথা আমরা ভাবছি না। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। আমরা শ্রমজীবীদের কথা ভাবি না। আমরা কৃষকের কথা ভাবছি না। আমরা খুব অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উঠে যাচ্ছি। এখন আমি স্বপ্ন দেখব কিভাবে? আমি তো নির্বাচনের মাধ্যমে আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই। মানে আমার স্বপ্ন যখন আমি বাস্তবায়ন করতে যাব, তখন আরেকজন লোক এসে থাবা দিচ্ছে। তার কালো টাকা আছে, তার পেশি শক্তি আছে, তার পেছনে অনেক লোক আছে। সে লোকগুলো হয়তো ভাড়া করা হতে পারে। আমি খুব কম লোককেই দেখি যে ফরিদপুরে বা আমাদের বাংলাদেশে যারা আ ইয়ে ও মনে করে যে মানে কি বলবো এটাকে? যে নিজের ঐতিহ্য অনুসারে অথবা নিজের চিন্তা চেতনার জায়গা থেকে রাজনীতি করে। এরকম সংখ্যাটা খুব কম। চেঞ্জ কেমনে হবে? কি করে হবে? যেমন নতুন কিছু চাই না তো। পুরনো সুন্দরটাই চাই। নতুন অসুন্দর কেউ চাই না। আপাতত চাই গণতন্ত্রের যে সামান্য একটু অংশ হলো নির্বাচন। নির্বাচনই তো আর গণতন্ত্র নয়। নির্বাচনকে বলতে পারি গণতন্ত্রের পথের ১ম পদক্ষেপ। ১ম সিঁড়ি, সিঁড়ির ১ম পদক্ষেপ। সেইটুকুরই কোনো খবর নাই। আর গণতন্ত্র অনেক বড় ব্যাপার। গণতন্ত্র তো একজন গণমানুষের অধিকার। আমার কেন জানি মনে হয় জলি তুমি যতই শঙ্কিত হও না কেন, বাংলাদেশের মানুষের টলারেন্স খুব, অসীম টলারেন্স। ইয়ে এই মানে যেটি ইউরোপ, আমেরিকায় এই প্যালেস্টাইনের জন্য নন মুসলিমদের যে অ্যাক্টিভিজম, ওখান থেকে ওখানে দেখলেই তো অবাক হতে হয়। সেই তুলনায় বাংলাদেশে তুমি কি পাবা এই কাজগুলো করতে? হ্যাঁ? পারবা না। হ্যাঁ? এই এই যে আমরা কথাগুলো বলছি, আমরা অনেক আড়াল করে নিজেকে প্রকাশ করছি। হ্যাঁ? নিঃসন্দেহে আড়াল করে। এই আড়ালটুকু যেন না থাকে।